নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে শোনাচ্ছি, আপনারা শুনে খুশি হবেন। আমার আপনার প্রিয় নবী বলেন, কে আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি উত্তম? আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি? আমরা মনে করি যে এই লোকটা দুনিয়ার জমিনে সবথেকে বেশি টাকাওয়ালা, সবথেকে বেশি শিক্ষিত, সবথেকে বেশি তার বংশ বুনিয়াদ সৌন্দর্য, তাকে অনেক দামি মনে করি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী পাক বলেন, আমি মোহাম্মদ রবি ইসলাম মন্ডল এবং মোহাম্মদ রফিকুল ভাই কত রাজবেলের সত্ত্বাধিকারী, ওনাকে মধ্যে আসার জন্য অনুরোধ করছি। শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি। সুবহানাল্লাহ জোরে বলবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আপনি যদি একটা হরফ আলিফ শিক্ষা করেন, এই আলিফের শিক্ষাটা আরেক ব্যক্তিকে দিবেন, তা কিয়ামত পর্যন্ত এটা সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় আপনার দান করবেন। আমিন বলেন। এই জন্য নবী পাকের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, সব নেক আমলের দরজা বন্ধ হবে, তিন প্রকারের আমলের দরজা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। কয় প্রকার? তিন প্রকারের নেক আমলের দরজা কখনো বন্ধ হবে না। এক নাম্বার হচ্ছেন, ইদা মাতাল ইনসান قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের খেদমতে দুটি কথা বলবো। আপনাদের এই কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জমিনে সবথেকে, দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে দামি বস্তু জিনিস কোনটা? একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছিলেন। আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে নবী পাকের একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে দামি বস্তুর জিনিসের নাম কি? আমি বলবো, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা যদি একটু ঈমানকে জাগ্রত করেন, তাহলে আপনার ঈমানও বাড়বে, সওয়াবও বাড়বে। দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ বলেন। কি ভাই, আপনারা কি প্রতিজ্ঞা করছেন আল্লাহু আকবার বলবেন না? আমি কথাটা বলবো, দেখি আরো কত জোরে আল্লাহু আকবার বলেন। আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার জমিনের উপর, আসমানের নিচে সবথেকে দামি বস্তু জিনিসের নাম কি? আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি বস্তুর নাম হচ্ছেন আল কোরআন। সবথেকে দামি বস্তুর নাম কি? আল কোরআন। মা হুয়া শিফা ওয়া মা হুয়া শিফা। এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম। এটা একটা শেফাও, এটা কোরআনুল কারীম, এটা কোরআনুল মাজিদ। এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের ছোট্ট একটি পরিচয় আপনাদের কাছে দেই। আপনার আমার জীবনের একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে না ভাই? আমি আবুল কাসেম সরকার, আমার ভাই আলহাজ আবু বকর সিদ্দিক, আমার ভাই রবিউল ইসলাম মন্ডল ভাই, আমার রফিকুল ইসলাম ভাই, সবার একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে। এই কোরআনেরও একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনার পরিচয় দেন। কোরআন তার নিজের ভাষায় পরিচয় দিচ্ছে। পরিচয়ের আয়াতগুলো যখন বলবো, তখন আপনারা খুশি হয়ে একটু আল্লাহু আকবার বলবেন। দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। কোরআন তার ন্যাশনাল আইডেন্টি পরিচয় দিচ্ছে। কোরআন আপনার পরিচয় দেন। কোরআন বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে আল্লাহু আকবার বলবেন। ঈমানও তাজা হবে, মাহফিলও মুখরিত হবে। আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন। কোরআন বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পাক কালাম এই দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। কোরআনকে আবারও প্রশ্ন করতে পারেন, কোরআন আপনি কোন মাসে এসেছেন? আপনার আসার
মাসটা কোথায়, কোনটা? আমি কোরআন নিজে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। তাহলে বোঝা যায় রমজান মাসের দাম ছিল না, রমজান মাসের দাম হয়েছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মনে রাখবেন, আমি গতকালকেও একটি মাহফিলের মধ্যে কথা বলেছি, বাংলাদেশের এই যে পূর্ণিমার চাঁদের মতো যে মানুষগুলো, যেমন বাংলাদেশের যিনি দুনিয়া থেকে চলে গেছেন কোরআনের পাখি মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, আমিন বলেন। লোকটার নাম বললে কি কোনো ক্ষতি হবে? এই লোকটার নাম বলতে পর্যন্ত অনেক মানুষ কোরআনের মাহফিলে বলতে দেয় না। কেন যে দেয় না আমার বুঝে আসে না। গত কয়েকদিন আগে আমাদের ঠাকুরগাঁ জেলায় একটা মাহফিল ছিল, আমরা সেখানে মাহফিল করতে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, জননন্দিত একজন ইসলামিক বক্তা মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী আমার বন্ধুবর। সেখানে বক্তব্য দিতে গিয়ে একটা বক্তা যখন বক্তব্য দেয়, অনেকগুলো ডালফাল নিয়েই তখন আলোচনা হয়। কোরআনের আলোচনা করতে গিয়ে অনেক সাবজেক্ট চলেই আসে, এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। তো ওই জায়গায় তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের কথাটা একটু আনছিলেন। পাশের মধ্যে একজন অতিথি ছিলেন, অতিথি বলছিলেন হযরত সব আলোচনা করবেন, দুই ব্যক্তির মুখে এই আলোচনা কোরআনের মাহফিলে বলবেন না। তিনি বলছিলেন কোন ব্যক্তি? বলে 1 নম্বর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, 2 নম্বর মামুনুল হক লুচ্চা। নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? বলেন তো সবাই বুকে হাত দিয়ে। আল্লামা মামুনুল হক বাংলাদেশের সর্বপ্রথম শাইখুল হাদিস, প্রথম শাইখুল হাদিস, 1 নম্বরের শাইখুল হাদিস যদি থাকে তো তেনার বাবা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ইবনে শাইখুল হাদিস হিসেবে বাংলার জমিনে সবথেকে যিনি পরিচিত, তিনি বাতিলের আতঙ্ক, যিনি কোরআনের হক কথা বলতেই তিনি ভালোবাসে, তার নাম আল্লামা মামুনুল হক। যিনি বলেন ঠিক কিনা? সেই লোকটা কি কোনোদিন লুচ্চা হতে পারে? কথা বলেন। এই কথাটা বক্তা বলার সঙ্গে সঙ্গে নিচ থেকে একজন শ্রোতা বলছিলেন আপনি লুচ্চা, মামুনুল হক লুচ্চা নয়। কথা আওয়াজ না বললে আমি কাকে নিয়ে আওয়াজ করব? কথা বলেন ভাই, কথা বলেন, কথা বলেন। যেই লোকটা কোরআনের আলেমকে, রাসূলের আওলাদকে, উলামায়ে কেরামকে লুচ্চা বলে, ও শুধু লুচ্চা নয়, ওর 14 গুরু পুরুষ লুচ্চা। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে যারা ঘৃণা করে তারা কোনোদিন সতীর্থ, কোনোদিন সুন্দর মানুষ হতে পারে না, তার পিতৃ পরিচয় ভালো হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন যারা আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করে তাদের পিতৃ পরিচয় কোনোদিন অরিজিনাল নয়। এটা আমার বক্তব্য নয়, এটা কোরআন হাদিসের ব্যাখ্যা। আমি একটু করে শোনাচ্ছি, একটু কারা কারা শুনবেন, একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাতটা তুলে জোরে তাকবীর দেন। তাকবীর না দিলে আমি আলোচনা করতে পারি না। জোরে আল্লাহু আকবার বলেন। গতকালকেও আমার 2টি প্রোগ্রাম ছিল, ঈদের পরের দিন থেকে টানা প্রোগ্রাম আল্লাহর রহমতে চলতে আছে। আপনাদের আজকের এই মাহফিলে আজকের যিনি প্রধান আলোচক আমাদের বন্ধুবর, বাংলাদেশের ইসলামিক স্কলার, যাকে বাংলাদেশের দ্বিতীয় সাঈদী হিসেবে পরিচিত, মারহাবা কর। যেমন স্বচ্ছ সুন্দর চেহারা তেমন তার স্বচ্ছ সুন্দর ভাষা, আল্লামা আব্দুল্লাহ আল আমিন ভাই একটু পরে আসবেন, তার সুরলিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকে সুস্থ রাখার তৌফিক দান করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমাদের 4 মাযহাবের সবথেকে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার 4 ইমাম এবং কিছু তার বন্ধু বান্ধব মাওলানাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক বসেছেন। কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো তারা সাধারণ মানুষ নয়, তারা বড় বড় শাইখুল হাদিস, যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের শ্রেষ্ঠ আলেম। তারা একসঙ্গে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে। এমন সময় পাশের মধ্যে একটা ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলা খেলতেছে। ওই বাচ্চাগুলো বল খেলতে খেলতে বল অজান্তে ওই আলেম ওলামাদের মজলিসের মধ্যে পড়ে গেছে। তো বলটা আবার এমন জায়গায় এমন একটা মানুষের ভিতরে ঢুকছে, সেই মানুষটা হলেন পৃথিবীর সবথেকে বড় ইমাম, ইমামে আজম নোমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একেবারে লঙ্গির ভিতরে। আল্লাহু আকবার। একেবারে
এমন জায়গায় ঢুকছে যে উনি ছাড়া আর কেউ বাহির করে কেউ দিতে পারবে না, যে আর নেওয়ার মতো সম্ভব না। এখন এত বড় ইমামের কাছে বল চলে আসছে, ভালো করে থাকা কথাটা অনেক গুরুত্বপূর্ণ। ইমামে আজমের শরীরের ভিতরে বল ঢুকে গেছে। এখন এতগুলো বাচ্চা কেউ সাহস পায় না যে এত বড় যুগের শ্রেষ্ঠ আলেমের কাছে বলটা চাইতে গেলে আমাদের ভয় লাগতেছে, আমাদের সম্মানের যদি কোনো ত্রুটি হয় এই জন্য কেউ আসে না। ওর মধ্যে একটা দুষ্ট আকৃতি বাচ্চা, উনি ভয় ভয় না করে একেবারে সরাসরি মজলিসের মধ্যে এসে কথা নাই মাত্রা নাই হাত ওই জায়গায় ঢুকাই দিয়ে বলটা নিয়ে চলে গেছে। বলটা নেওয়ার পরে উপস্থিত যত ওলামা ইকরাম ছিল সবাই বলছে, হুজুর, হযরত, এটার প্রশ্নের জবাব কি হতে পারে? বলে কেন? বলে এতগুলো বাচ্চা সবাই তাকিয়েছিল, বলটা কেউ নিয়ে যেতে সাহস পায় না আপনার কাপড়ের ভিতর থেকে, এই ছেলেটা বলটা যে নিয়ে গেল, এই ছেলেটার কি হতে পারে? মুস্কি হাসি দিয়ে বলে, খোঁজ নিয়ে দেখো, তার পিতৃ পরিচয় ভালো নয়। যে লোকটা ওলামায়ে কেরামের ইজ্জতের সম্মান বোঝে না, সেই লোকটার সম্মান, যে লোকটা ওলামায়ে কেরামের সম্মান বোঝে না, যেই লোকটা হযরত ওলামায়ে কেরাম নায়েবে রাসূল আলেম ওলামাদের সম্মান বোঝে না, তার পিতৃ পরিচয়ের মধ্যে ভেজাল আছে। এটা কোরআন হাদিসের কথা, চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর ওলামায়ে কেরামের ইজ্জত দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আল্লাহ পাক দিয়েছেন। কিসের কারণে দিয়েছেন? কোরআনের কারণে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার। কথাটা আরো একটু স্পষ্ট করে বুঝাইলে আপনারা ভালো বুঝবেন। দেখেন তো, এটা একটা আমার হাতে কোরআন, একটু আল্লাহু আকবার বলেন। দেখেন আমার দিকে তাকান, এটা আমার হাতে কোরআন আছে না? এই কোরআনটা আমি এখন এই যে টেবিলে রাখলাম, এটাকে বাংলায় বলে টি টেবিল। কি বলা হয়? টি টেবিল। এই টেবিলের মধ্যে একটু উপরে এখানে নাস্তা হবে, এখানে পিরিচ হবে, এখানে চায়ের কাপ থাকবে, এখানে অনেক ধরনের মানুষ বসবে। কিন্তু এখন কোন পৃথিবীতে কোন খারাপ মানুষ হলেও এই যে কোরআনটা আমি টেবিলে রাখলাম, এখন কেউ এখানে চড়ে বসে থাকতে পারবে? কেন? কোরআনটা আছে বলে। এখন এই কোরআনটা থাকার কারণে এই টি টেবিলের দাম একটা টি টেবিল নাই। এই কোরআনটা ধরে রাখার কারণে বর্তমান টি টেবিলটা কোরআনের মতো দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কেনা? কোরআনের একটা কাপড় দিয়ে শরীরের মধ্যে পেঁচিয়ে রাখা হয়, এটাকে বলে কোরআনের জুজদান। আমার দিকে তাকিয়ে বুঝে জবাব দিবেন যে পৃথিবীর সমস্ত কাপড়গুলো যদি এক জায়গায় রাখানো হয় আর কোরআনের সাথে লেগিয়ে থাকার কারণে কোরআনের জুজদান পৃথিবীর মধ্যে অন্যতম একটা দামি হিসেবে বিবেচিত হয়, তার কারণটা হচ্ছে কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রাখে তারাই কোরআনের মতো দামি হয়ে যায়। একটু আল্লাহু আকবার বলবেন। আজকে বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা আব্দুল্লাহ আল আমিন, তাদের নাম শোনার পর জনগণ আসে নিজের টাকা খরচ করে, নিজের পয়সা খরচ করে, নিজের খাওয়া খেয়ে। অথচ এদেশের মধ্যে অনেক প্রোগ্রাম হয়, তারা টাকা দেয়, তাদের ভাড়া দেয়, তারপরও জনগণ আসে না। কিন্তু কোরআনের মাহফিলে কোনো মাহফিল কর্তৃপক্ষ কারো জন্য ভাড়া দেয় না, টাকা দেয় না, বরং কোরআন শুনে নিজের পকেটের টাকা কোরআনের খেদমতে দান করে দেয়। এরপর বাংলার জমিনে কোরআনের মাঠে মাহফিলে লোক জায়গা থাকার জায়গা নাই। তার মানে কোরআনের টানে বাংলাদেশের মুসলমানেরা মানুষ পানির স্রোতের মতো বয়ে কোরআনের শুনতে আসে। এটা কোরআনের আকর্ষণ। আজকে কোরআনের কারণে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের মতো দামি বানাই দেয়। কথা বলেন ঠিক কেন? কোরআনের সেই পরিচয়টুকু আপনাদেরকে দিচ্ছি। কোরআন, আপনি রমজান মাসে এসেছেন? জি। বলে আপনি কোন রাত্রিতে এসেছেন? কোরআন এবার উত্তর দিবে। দেখি কতজন আল্লাহু আকবার বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কদরের রাত্রের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আপনি আপনার কাছে পরিচয় জানলাম আপনি আল্লাহর পাক কালাম, আপনি রমজান মাসে এসেছেন, আপনি কদরের রাত্রিতে এসেছেন, তবে আপনার আসার কারণটা কি একটু বলবেন? আপনি কেন এসেছেন? আমাদের এই জায়গার মধ্যে আসার উদ্দেশ্যটা হলো আমরা আল্লাহর জান্নাত চাই, জীবনের গুনাহ মাফ চাই, এই জন্যই তো এসেছি। তো কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আপনি এই পৃথিবীতে আসার কারণটা কি বলবেন? কোরআন তার ভাষা দিয়ে বলছে যে কি কতজন আল্লাহু আকবার বলেন।
হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আচ্ছা বলেন তো ভাই, বুঝে থাকলে পৃথিবীর জমিনে একটা বই, একটা কিতাব, একটা গল্পের সাহিত্যিক, একটা গল্পের রচনা একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার, একটা সিনেমা, একটা অভিনয় যদি বারবার দেখি, দ্বিতীয়বার, চতুর্থবার, 5 বার, 10 বার পরে এমন রুচিতে আঘাত লাগে যে এটা আর দেখতেই মন চায় না। কথা বলেন না কেন? কিন্তু এই কোরআন কি সেই কোরআন? এই কোরআন তো 1500 বছর আগের কোরআন। এই কোরআন তো এই 1500 বছর আগে যেই সূরা ফাতিহা ছিল, সূরা বাকারা ছিল, সূরা আলে ইমরান ছিল, সেইভাবেই আছে নাকি পরিবর্তন হয়েছে বলেন তো? একটু আল্লাহু আকবার বলবেন। আমি একটা আশ্চর্য ঘটনা বলবো আপনাদের সামনে, আপনারা অনেক খুশি হয়ে যাবেন এই ঘটনাটা শোনার পর। শোনার আগে একটু সবাই একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন আগে। এমনি বলবো না, জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে আপডেট বানাইতে চাই, 1000 বছরের আগের আপডেট কিছু শিক্ষা দিতে চাই, দুনিয়ার অনেক কিছু আপডেট জানাইতে চাই। কিন্তু 1400 বছরের পিছনে এই কোরআন আপডেট নাকি পুরান হয়ে গেছে? কথা বলেন, এটা কি পুরান না আপডেট আছে? সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের সকল এলাকার মধ্যে কোন জায়গায় লিখছেন যে বাংলা মিডিয়াম স্কুল? কারণ এটা তো বাংলায় ভাষা, বাংলা ভাষায় স্কুল কোনোদিন এটা লেখে না। ইংলিশ মিডিয়াম লেখে, আরবি মিডিয়াম লেখে, বিভিন্ন মিডিয়াম লেখে, তবে বাংলা ভাষায় লেখে না, বাংলা মিডিয়াম বলে না। লন্ডনের ভিতরে একটা স্কুল ছিল, সেই স্কুলটি পৃথিবীর সমস্ত দেশের বড় বড় বিজনেসম্যান, ম্যাগনেট, টাকাওয়ালা, শিল্পপতির ছেলে মেয়েরা ওই স্কুলে লেখাপড়া করে। তো ওই স্কুলের যারা শিক্ষক তারা অনেক বড় হার্ট, দামি দামি শিক্ষক, বাচ্চারাও বড় দামি দামি পরিবারের সন্তান। ভালো করে শোনেন, ওই স্কুলের মধ্যে একবার ক্লাসের ফাঁকে এক শিক্ষক ডাক দিয়ে বলে, সকল ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি তোমাদের কাছে তোমাদের অন্তরের রুচি একটু জানতে চাই। তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তোমরা লেখাপড়া করে কি হবা? তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন ছাত্রকে। বলছে, তুমি কি হবা বাবা? দাঁড়াও। বলছে, আমি বড় হয়ে ব্যারিস্টার হব। মাশাআল্লাহ। আর একজন ছাত্র দাঁড়িয়ে বলছে, তুমি কি হবা বাবা? বলে, আমি বড় হয়ে আমি অনেক বড় একজন উকিল হব। তাই? মাশাআল্লাহ। আর একজন দাঁড়িয়ে বলে, কি হবা? বলে, আমি বড় ইঞ্জিনিয়ার হব। আর একজন কি হবা? বলে, আমি একজন বড় অফিসার হব। এ কি হবে? জীবনের অনেক বড় পরিকল্পনা সন্তানের, একজন আর একজনের পরিকল্পনা, ভবিষ্যৎ, সবাই তাদের অনুভূতিগুলো প্রকাশ করলো। ওর মধ্যে শেষের দিকে একটা মুসলিম পরিবারের সন্তান, ওই সন্তানকে ওই লন্ডনের স্যার জিজ্ঞাসা করলো, বাবা তোমার অন্তরের অনুভূতি কি? তুমি বড় হয়ে কি হবা? ছাত্রটা ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হয়ে আমার সাহাবা হব। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। বড় হয়ে কি হবে? সাহাবা হবে। সাহাবা, সাহাবা কোনো ডিগ্রি? একটু আল্লাহু আকবার বলেন না ভাই। আমার দিকে তাকান, না হলে তো মজা পাবেন না। অতিথিরা আসবেন, বসবেন, তাদের দিকে এখন কোরআনের কথা শুনবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। কোরআন এমন একটি দামি কথা, কোরআনের কথা যখন চলবে তখন আপনার আর কোনো দিকে মন মানসিকতা রাখার কোনো প্রয়োজন হয় না। কারণ কোরআনের থেকে দামি তো আর পৃথিবীতে কিছুই হতে পারে না। কথাটা বুঝেছেন? আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জমিনে, আসমানের নিচে সবথেকে দামি বস্তুর নাম হচ্ছেন আল কোরআন। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। আমার দিকে তাকান। তো বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, এই বাচ্চা, আমরা তো জীবনে অনেক বড় শিক্ষকতা করতেছি,
জীবনে এই ডিগ্রির দাম কোনোদিন শুনি নাই। সাহাবা ডিগ্রি কি? তুমি কি জানো সাহাবা ডিগ্রি কি? বাচ্চাটা বলে স্যার আমি জানি না সাহাবা ডিগ্রি কি। মারহাবা কর। শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে সকল শিক্ষককে এক জায়গায় ডেকে ডাক দিয়ে বলে আজকে ক্লাসের মধ্যে আমরা ছাত্রদের অনুভূতি জানতে চাইলে প্রত্যেক ছাত্ররা বলতেছে আমি ব্যারিস্টার হব ভবিষ্যৎ, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বড় শিক্ষক হব, আমি বড় অফিসার হব, কিন্তু একটা ছাত্র বলছে আমি সাহাবা হব। সাহাবা কোনো ডিগ্রি নাকি? সমস্ত শিক্ষকের এক জায়গায় তারা বলল সাহাবা ডিগ্রি তো আমরাও জানি না। শিক্ষক আবার ক্লাসের মধ্যে এসে ডাক দিয়ে বলে হ্যাঁ বাবা, আগামী আজকে বিকাল টাইমে ক্লাস ছুটির পর তোমার পরিবারকে বলে দাও যে আমরা তোমার বাড়িতে একটু চা খেতে যাব। আল্লাহু আকবার বলেন। ছাত্রটা ছুটি নিয়ে বাড়িতে যায়, বলে আব্বু আম্মুকে ডাক দিয়ে বলে বাবা মা আজকে আমাদের স্কুলের সকল শিক্ষক স্টাফ আমাদের বাড়িতে আসবেন, মেহমানদারি করো। শিক্ষক আসবেন বলে বাবা মা আনন্দিত হয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছে। শিক্ষকেরা যথাসময়ে তাদের বাড়িতে এসেছে, নাস্তা পানির জন্য সব সামর্থ্য অনুযায়ী রেডি করেছে। নাস্তা পানি খাওয়ানোর জন্য পরিবার তাকে আপ্যায়ন করার জন্য সব অস্থিরতা করতেছে। সকল শিক্ষক ডাক দিয়ে বলে ভাই আমরা আপনার বাড়িতে নাস্তা খাওয়ার জন্য আসি নাই, আমরা আপনার বাড়িতে এসেছি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আল্লাহু আকবার। কি প্রশ্নের উত্তর? বলে গতকালকে আমরা যখন ক্লাসের মধ্যে ছিলাম সকল ছাত্রদের অনুভূতির জিজ্ঞাসা করছিলাম ভবিষ্যৎ তোমরা কি হবা, সবার অনুভূতি বড় বড় টাইটেল চায়, কিন্তু আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করছিলাম তখন আপনার ছেলে বলছিল আমি সাহাবা হতে চাই। ভাই আপনি কি সাহাবা? এটা কোনো টাইটেল আপনার জানা আছে? সঙ্গে বাচ্চার বাবা চোখের পানি মোছে আর আকাশের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলে। একটু সুবহানাল্লাহ বলেন। শিক্ষক ডাক দিয়ে বলে আপনি এই কথা শোনার পর কেন চোখের পানি ফেললেন আর কেন আলহামদুলিল্লাহ বললেন? বাচ্চার বাবা ডাক দিয়ে বলে স্যার আপনি জানেন না আমরা মুসলমান। কয় জানি, তুমি মুসলমান, তোমাদের মতো অনেক মুসলমানের পরিবারের সন্তানেরা আমার স্কুলে লেখাপড়া করে, তবে ওই মুসলমানের সন্তানেরাও জিজ্ঞাসা করছিলাম তাদেরও স্বপ্ন এরকম ছিল না, তবে তোমার সন্তান কেন যেন সাহাবা হতে চায়, এটা এই প্রশ্নের জবাব জানার জন্যই তো আজকে সকল শিক্ষকেরা তোমার বাড়িতে আসলাম। ছাত্ররা বাবা ডাক দিয়ে বলে ওগো স্যারেরা শুনে নেন, সাহাবা কোনো পৃথিবীর জমিনে কোনো ডিগ্রি নয়, কোনো লেখাপড়ার নাম নয়। আল্লাহর জমিনে সব থেকে দামি মানুষ যারা তারা হলেন নবী, নবীদের পরে যারা দামি মানুষ তারা হলেন আল্লাহর নবীর সাহাবী। একটু আল্লাহু আকবার বলেন। আচ্ছা সবাই বলেন তো বুঝে থাকলে সাহাবী কেউ আর হতে পারবো? কথা বলেন না কেন? হতে পারবো? ইচ্ছা করলেও সাহাবী হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়া যাবে, আউলিয়া হওয়া যাবে, সাহাবী হওয়া যাবে না। সাহাবী হওয়ার সময় ডেট শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে সশরীরে দেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে বলা হয় সাহাবা। আল্লাহু আকবার বলেন। বাচ্চার বাবা ডাক দিয়ে বলে স্যার আমার ছেলে সাহাবা হইতে চায়, মানে আমার বাড়িতে প্রত্যেকদিন 3 বেলা খাবারের পর আমি একটা সাহাবায়ে কেরামের কিতাব আমি বাড়ির মধ্যে রাখছি। আল্লাহু আকবার বলেন। দেখেন ভালো করে শোনেন, সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাসের একটা বই আমার বাড়িতে রাখছি। আরে আপনার আমার বাড়িতে তো গল্পের সাহিত্যিকের বই, ভালোবাসার বই। আপনার আমার বাড়িতে টেলিভিশনের নৃত্য গানের অনুষ্ঠানের বই। আপনার আমার বাড়িতে তো সবসময় গান বাজনা বাজবে, সেটার প্রতিযোগিতা করি। শান্তি কি এমনি আসবে? সুখ কি এমনি আসবে? আল্লাহু আকবার বলেন। গতকালকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা দেখে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা মর্মাহত হয়েছি, দুঃখিত হয়েছি। যে এই ছেলেটা দীর্ঘ 10 বছর যাবৎ সৌদি আরব থেকে প্রবাসীর জীবন আপনারা জানেন, যারা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে প্রবাসী জীবন কাটে, আপনারা তো তাদের কাছে টাকা চাইলে টাকা পাঠাই দেয়। প্রবাসীরা যখন ভাই টাকা পাঠায় টাকা পাঠাই দেয়, বোন টাকা চায় টাকা পাঠাই দেয়, স্ত্রী টাকা চায় টাকা পাঠাই দেয়। তবে প্রবাসীরা যে কত কষ্ট করে টাকা পাঠায় এটা আপনারা বলতে পারবেন না। যারা বিদেশ সফর করেছেন তারা বোঝে। আমার জীবনের ইতিহাস আমি হাজারো বাঙালি দেখেছি অনেক বড় ডিগ্রি নিয়ে যখন সৌদি আরবে গেছে চাকরি নাই, টয়লেট পরিষ্কার করার চাকরি তারা করে 500 রিয়ালের টাকা দিয়ে।
সেই লোকগুলো রাস্তায় ডাস্টবিনের খাবারগুলো উঠাইয়া নিয়ে রাস্তার পাশে চুপ করে তারা খায়, যাতে করে কোনো বাঙালি হাতি যেন আমাদেরকে না দেখতে পায়। আজকে বাংলাদেশের 1.5 কোটি মানুষের উপর বাংলাদেশের বিভিন্ন ছেলেমেয়েরা আমাদের বিভিন্ন দেশের মধ্যে প্রবাসী জীবন যাপন করে। তাদের শক্তিতে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক শক্তি। কথা বলেন ঠিক কেনা? প্রবাসীদের জীবন নিয়ে ঠাট্টা করবেন না, প্রবাসীদেরকে গালিগালাজ করবেন না। বাংলাদেশের প্রত্যেকটা প্রবাস ছেলেরা বসবাস যারা করে, প্রত্যেকটা মাহফিল থেকে প্রবাসী ছেলে মেয়েদের জন্য দোয়া করব। আমিন কর, আমিন কর, আরো জোরে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 10 বছর ছেলেটা থাকছে জনকণ্ঠে, বিভিন্ন পত্র পত্রিকায় খবরটা ভাইরাল হয়ে গেছে। ছেলেটি 10 বছর পর বাংলার জমিনে আসবে। অনেক দিন পর তার কষ্ট, রক্ত বিক্রি করে রক্ত চোষা টাকা পরিবারকে দিয়েছে, স্ত্রীকে খাওয়াইছে। পরিবারের ছেলে মেয়ে ছিল তার 4 জন ছেলে, 4 জন বাচ্চা ছিল। এই 10 বছর পর যখন আনন্দের সুখ শান্তি নিয়ে পরিবারের কাছে যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানবন্দরে নামবে, বিমানবন্দরের গেটে এসে দেখে তার স্ত্রী নাই, কিন্তু তার 4 সন্তান আর বাবা মা নিয়ে গেটের মধ্যে বিমানবন্দরে রিসিপশন করার জন্য অপেক্ষমান। বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, তোমার আম্মু কোথায়? বাচ্চাগুলো ছোট ছোট মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আব্বু তোমাকে আমরা মোবাইলে বলি নাই, বললে হয়তো তোমার মন খারাপ হবে আর হয়তো নাও আসতে পারো যন্ত্রণায়, এই জন্য আমরা মনের কথা আপনাকে বলি নাই। আপনি আসবেন বলে 2 মাস আগে আমার মা একটা পরবাসী, একটা অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে বিবাহ করে আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছে। বাচ্চাটার কথা শুনে স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এটাই দুনিয়া। যে স্ত্রীর জন্য আমি 10টা মাস ধরে বিদেশের মধ্যে কষ্ট যাপন করলাম, টাকা পয়সা পাঠিয়ে দিলাম, 4 সন্তানের মা হওয়ার পর এখন ভালোবাসার জীবন নিয়ে জীবন যাপন করতেছে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। দুনিয়া কোনোদিন মানুষের আপন নয়, দুনিয়ার বন্ধু বান্ধব কোনোদিন আপন নয়, দুনিয়ার জনগণ কোনোদিন আপন নয়। দোস্ত, তোমাদের পা গুলো আগাই দাও, আমি তোদের পা ধরে অনুরোধ করি। দুনিয়া কোনোদিন আপন নয়, দুনিয়ার দল কোনোদিন আপন নয়, দুনিয়ার বন্ধু বান্ধব কোনোদিন আপন নয়। আপন যদি পৃথিবীতে থাকে 2 জন, একজন আল্লাহ আর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আপন নয় দোস্ত, কেউ না। দুনিয়াটা সবথেকে বড় স্বার্থপর। দুনিয়ার থেকে স্বার্থবাদী আর কেউ নেই। দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া মানুষকে লাথি মেরে ফেলাইয়া দেয়। বড় বড় দামি দামি ভিত্তি করে বিল্ডিং বানাইছেন, যেই দিন বিল্ডিং এ উদ্বোধন করে ঢুকবেন ওই দিনে গেটের মধ্যে আজরাইল বসায় রাখছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার বান্দাটা যেন তার রাজবিলাস বাসার মধ্যে যেন না ঢুকতে পারে। আজরাইল, তুমি গেটের মধ্যে ঢুকে দাঁড়িয়ে থেকো, তুমি ওই তাকে ছিনিয়ে নিয়ে ওই মসজিদের কাঠের খাটের মধ্যে তাকে শোয়াই দিও, তাকে যেন আর উপরে না যেতে হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কত ইতিহাস আমাদের সিনার মধ্যে আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা বলায়। আমাদের ইতিহাস তো বাংলার জমিনে অনেকের জানা আছে। আপনাদের হাতে পায়ে ধরি বলি, ভাই, আজকে আপনারা কেন মসজিদে যান না? কেন নামাজ পড়েন না? কেন বাবা মাকে সম্মান করেন না? কেন ইসলাম মানেন না? দুনিয়া তো সব থেকে বড় স্বার্থপর। দুনিয়া সব থেকে বড় স্বার্থপর। দুনিয়া মানুষকে কাউকে থাকতে দেয় না। সুখ শান্তি যখন আসে, যখন এই সুখ শান্তি ভরপুর হয়, ফাটা ফেলায় চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কেন? এটাই দুনিয়ার বাস্তবতা দোস্ত। যুবক ভাইয়েরা, কেন নামাজ পড়ো না বলো তো ভাই? প্রশ্ন করেন আপনি আমাকে, আমি উত্তর দেই। কেন নামাজ পড়েন না? নামাজ পড়লে আপনার ক্ষতিটা কি? আপনারা জানেন, ইতিহাস ভুলে যাবে না। 2020 সালে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনার আক্রমণ যখন হয়েছে, বাংলাদেশের প্রথম যেই ব্যক্তিটা মারা গেছে, বাংলাদেশের একজন বিজনেস ম্যাগনেট, যমুনা গ্রুপের চেয়ারম্যান, তিনি যখন করোনায় আক্রান্ত হলো, তার জীবনের ইতিহাস পত্রিকার সাংবাদিকেরা দেখেছেন। 100-200 নয়, 1400 কোটি টাকা বিদেশের ডাক্তারের কাছে ব্যয় করেছে করোনার রোগ থেকে বাঁচার জন্য। এই
বিজনেস ম্যাগনেট যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনার থেকে বাঁচার জন্য 1400 কোটি টাকার উপর ব্যয় করেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাখে নাই, দুনিয়া থেকে উঠাই নিয়েছে। টাকা দিয়ে কোনোদিন বাঁচা যায় না দোস্ত, টাকা দিয়ে বাঁচা যায় না। অনেক টাকাওয়ালা মানুষ আছে, হার্ট স্ট্রোক করেছে, একটা নাপা প্যারাসিটামল 1 টাকা দিয়ে কিনে খাবে, এই সুযোগটাও আল্লাহ তাআলা দেয় না। কথা বলেন? টাকা তোমার, টাকার জন্য পাগল হয়েছো, টাকার জন্য অন্ধ হয়েছো, টাকার জন্য তুমি মানুষকে চেনো না, টাকার জন্য তুমি আলেম ওলামাকে চেনো না, ক্ষমতার জন্য তুমি অন্ধ হয়ে গেছো। দোস্ত মনে রাখি দোস্ত, আজকে তোমার ক্ষমতা চোখ দুটো বন্ধ হয়ে যাক, আসল ক্ষমতার খেলা তো শুরু হবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কেনা? আরো জোরে জোরে বলেন ঠিক কেনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, কোন ভাষা দিয়ে বুঝাইলে আপনাদের দিলটা নরম হবে আমার সেই ভাষাগুলো জানা নেই, তবে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আমাকে আল্লাহ যেন তৌফিক দান করে আপনাদের পাথরের মতো দিলগুলো আমার কথার দ্বারাই যেন আল্লাহ নরম বানাই দেয়। আমিন কর। আপনাদের কাছে স্মৃতিতে জাগিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি। 2020 সালে বাংলাদেশের ঢাকার রাজধানীতে একটা প্রাইভেট হসপিটালে একটা করোনার রোগীর আক্রান্তের শ্বাস প্রশ্বাস খাটো হয়েছে বলে তাকে অক্সিজেন দিয়েছে। 30 মিনিট অক্সিজেন দেওয়ার পর ওই ঢাকার প্রাইভেট হসপিটাল কর্তৃপক্ষ বিল লিখেছে প্রায় 79,000 টাকা 30 মিনিটের অক্সিজেনের বিল নিয়েছেন ডাক্তার। তাহলে সবাই বুকে হাত দিয়ে বলেন দোস্ত, 30 মিনিটের বাংলার জমিনের একটা হসপিটাল কর্তৃপক্ষ যদি 30 মিনিটের অক্সিজেনের বিল যদি 79,000 টাকা যদি নেয়, আপনি আমি গোটা দিনে রাত্রে কত বদলো আমরা অক্সিজেন নেই আপনি জানেন? আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনার স্বাস্থ্য জিজ্ঞাসা করেন, আপনার যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদেরকে করেন, ইসলামকে প্রশ্ন করেন। একজন মানুষ কমপক্ষে সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ 24 ঘন্টার ভিতরে 550 লিটারের উপর অক্সিজেন নেয়। আল্লাহু আকবার বলেন। 550 লিটার অক্সিজেন মানুষ নেয়। আল্লাহ তাআলা কোনদিন বলছে বান্দা আমার 550 লিটারের অক্সিজেনের বিল দাও? কথা বলেন না কেন ভাই? ভাইয়েরা জোরে বলেন, কেউ বলছে আল্লাহ কোনদিন বলছে? আপনি যে এসির বাতাস খান, গরমের মধ্যে এসি চলে, তখন আপনার বিল বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আপনি যে ফ্যানের হাওয়া খান, আপনার ফ্যান কি এমনি ঘুরবে না টাকা লাগবে? আল্লাহর বাতাস যে আপনি পাচ্ছেন, কোনদিন আল্লাহ বলছে যে বান্দা আমাকে বিল দাও? আল্লাহ কোনদিন বলছে যে আমাকে এসির বিল দাও, আমার অক্সিজেনের বিল দাও, আমার পানির বিল দাও, আমার সূর্যের আলো যে দিনের বেলায় ব্যবহার করো আমাকে বিল দাও? সবাই বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আল্লাহ কোনদিন চাইছে যে আমাকে বিল দাও? আল্লাহ বলছেন বান্দা তোমার বিল দেওয়া লাগবে না, তুমি শুধু ব্যবহার করার পর আকাশের দিকে তাকাইয়া একটা কথা বলবো, তুমি একটা কথা বলবা, আমি মালিক তোমার বিল পরিশোধ করব, উল্টা তোমাকে প্রতিদান হিসেবে সওয়াব দেব। জোরে আল্লাহু আকবার বলেন ভাই, একটু জোরে আল্লাহু আকবার বলেন। জোরে হাত তুলে এবার আল্লাহু আকবার বলেন তো ভাই, দেখি হাত তুলে রাখেন, এইভাবে রাখেন, আল্লাহ দেখুক। আপনারা অন্তর থেকে শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলেন তো সবাই, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথাগুলো বলতেছি এটা আমার কথা নয়, আমার রবের কথা, আমার রাসূলের কথা। আমার কথা আমি বলতেছি না ভাই, আমার আল্লাহ আমাকে বলাচ্ছে, আল্লাহ আমাকে বলাচ্ছে। আল্লাহ, কোন মানুষ নিজের থেকে কথা বলতে পারে না, আল্লাহ বলায়, আল্লাহ বলায়। মনে করবেন এই চেয়ারের মধ্যে যখন বসেছি, এই চেয়ারটা কিন্তু যেমন তেমন চেয়ার নয়। এই চেয়ারের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রিয় নবী বসে সাহাবায়ে কেরামদের মধ্যে কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। এই চেয়ার সেই চেয়ার যে চেয়ারে আল্লাহ আমাকে বসাইছেন কিছুক্ষণের জন্য। এই চেয়ার থেকে তো আপনার আমার প্রিয় নবী কথা বলছেন আর সাহাবায়ে কেরামেরা কথা শুনছেন। সেই মজলিস তো এটাও সেই মজলিস। একটু আল্লাহু আকবার কর, দিলটা নরম করে দেন যুবক, চোখের পানি ফেলবে যুবক। এই যুবক, আমি তোমাদেরকে আর কত বুঝাবো? কোন ভাষা দিয়ে বললে তোমরা খুশি হবে? তোমরা মা বাবাকে সম্মান করবে, তোমরা 5 ওয়াক্ত নামাজে যাবে, তোমরা সিজদায় পড়ে থাকবে। সিজদায় কেন তোমরা সিজদা করো না বলো তো? ফজরের আযান যখন হয় তখন তোমরা নামাজ পড়ো না কেন বলো তো? আমার দিকে তাকাই একটা প্রশ্নের জবাব দেন। আপনারা যে গরমের সিজনে মশার ভয়ে, মশার যন্ত্রণা আত্মরক্ষার জন্য আপনারা মশারি টাঙ্গেন,
মশারির ছিদ্রগুলো কি অনেক বড় না ছোট ছোট? কথা বলেন। মশারির ছিদ্র এত ছোট ছোট ছিদ্র দিয়েও তারপরও মশা ঠেলে ঠেলে সেই জায়গার মধ্যে প্রবেশ করে আপনার কানের মধ্যে যখন ভঙ্গ করে তখন আপনার আরামের ঘুম হারাম হয়ে যায়। দোস্ত, আমার দিকে তাকিয়া বলেন, মশারির ছিদ্র বড় নাকি আপনার নাকের ছিদ্র বড়? কথা বলেন না কেন? মশারির ছিদ্র বড় না আপনার নাকের ছিদ্র বড়? নাকের ছিদ্র বড়। মশারির ছিদ্র বড় না আপনার কানের ছিদ্র বড়? কানের ছিদ্র বড়। যে ছোট্ট মশারির ছিদ্র দিয়ে যদি মশা ঠেলে ঢুকে আপনার কানের কাছে যাইতে পারে, ওই মশাটা আপনার কান বড় ছিদ্র দিয়ে মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারে না? কথা বলেন, পারে না? যেই মশার ছিদ্র দিয়ে মশাটা ঠেলে আপনার কানে যে আক্রমণ করতে পারে, ওই মশাটা এত বড় নাকের ঢোকা দিয়ে ঢুকে আপনার মস্তিষ্কের মধ্যে কামড় দিতে পারে না। কিন্তু কেন করে না জানেন? শোনার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন। দোস্ত, আমার দিকে তাকান। কেন করে না জানেন? আমার আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, সারাদিন তুই কাজ করেছিস, তুই সারাদিন ক্লান্ত হয়েছিস, শরীর ক্লান্ত নিয়ে রাত্রের অন্ধকারে যখন বিছনায় যায় তখন ঘুমাইছো। বান্দা, তুমি নামাজ না পড়লেও আমার বান্দা, নামাজ পড়লেও আমার বান্দা। নামাজ যারা পড়ে তারাও আমার বান্দা, নামাজ যারা পড়ে না তারাও আমার বান্দা। যারা নামাজ পড়ে না আমি তাদেরকে ভালোবাসি, যারা নামাজ পড়ে তাদেরকে আমি আরো একটু বেশি ভালোবাসি। আমি কাকে ফেলাই দেবো রে বান্দা? আমি কাকে ফেলাই দেব? আমার গুনাহগার বান্দাগুলো যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাদেরও ডাক সাড়া দেই। আচ্ছা, সবাই বলেন তো, আল্লাহ কোনদিন স্বার্থ দেখে না ভাই। আল্লাহর জমিনে যখন বৃষ্টি হয় তখন নামাজিদের জমিনের মধ্যেও বৃষ্টি হয়, বেনামাজিদের জমিনের মধ্যেও আল্লাহ বৃষ্টি দেয়। প্রবল বাতাস যখন শুরু হয়, বাতাসের ঠান্ডা নামাজিদের শরীরেও লাগে, বেনামাজিদের শরীরেও লাগে। আল্লাহ কি কোনদিন বেনামাজিকে আলাদা করে দেখছে? একটু হাত তুলে আল্লাহু আকবার করো। দোস্ত, শেষবারের মতো কথা বলবো। দোস্ত, যুবক ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলি ভাই, আজকের এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা আজকের এই যে কোরআনের মাহফিল সাজিয়েছেন, মাহফিলের পক্ষ থেকে, হাবিব ভাইয়ের পক্ষ থেকে, আমাদের আবু বকর ভাইয়ের পক্ষ থেকে, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে এই ছেলেগুলোর জন্য অভিনন্দন জানাই। একটু মারহাবা কর, জোরে বলেন মারহাবা। গতকালকে আমি দুটি মাহফিলে কথা বলছিলাম, একটা হলো চিরিবন্দর উপজেলা আর একটা হলো দিনাজপুর সদর উপজেলা। আমি দিনাজপুর সদর উপজেলায় যে মাহফিলটা করলাম, এবছরের আমি মনে করি সব থেকে সেরা মাহফিল। প্রায় 150 ছেলে এক রঙের কাপড় পরে, সবার কণ্ঠের মধ্যে কোরআনের আওয়াজ। তারা কোরআনের মাহফিলের আয়োজন করে প্রতিজ্ঞা করেছে, হযরত, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষেই কাজ করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবথেকে বড় ওয়াদা, আমাদের সমাজের মধ্যে কোনো অন্যায়ের কাজ হতে দেব না। আল্লাহু আকবার। এই এলাকার যুব সমাজ, আপনারা এই কাজগুলো করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এই দক্ষিণ কোতোয়ালি নিয়ে আমরা দিনাজপুর শহরের লোকেরা বড় চিন্তায় মাঝে মাঝে থাকি। দক্ষিণ কোতোয়ালিতে ভদ্র মানুষেরা যখন গাড়ি নিয়ে আসে তখন তাদেরকে অন্য চোখে দেখে। কেন দেখে আমি জানি না, কেন দেখে আমি জানি না, এ ভাষা আমি বুঝাইতে পারবো না। দক্ষিণ কোতোয়ালির দিকে যখন আমাদের দিনাজপুর শহরের লোকেরা আসে তখন তারা কেন যেন আমাদের উল্টা চোখে দেখে। কেন? আপনারা কি অন্যায় করেছে? এই দিকে আসলে কেন মানুষ অন্য চোখে দেখে? এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, কেন অন্য চোখে দেখে? দক্ষিণ কোতোয়ালি হবে ইসলামের সবথেকে বড় ঘাঁটির জায়গা। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, 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 যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন। দক্ষিণ কোতোয়ালি হবে ইসলামের সবথেকে বড় ঘাঁটি। ইসলামের ঐতিহ্যবাহী এই কোরআনের মাহফিল এই জায়গা থেকে হয়। মারহাবা। আপনাদের ইতিহাস জানা আছে কিনা জানা নাই, আমি খেয়াল করে গেল কথাটা বলে দেই। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, দেখি কতগুলো খেয়াল আছে দেখি, এখানে অনেক মাই মুরব্বীরা আছেন যারা অনেকে খেয়াল আনা হয়ে গেছেন। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার কোরআনের তাফসীর মাহফিল খানপুরের বাজারে করতে গিয়ে, কোরআনের মাঠে কোরআনের কথা বলতে গিয়ে এই মঞ্চে মারা গেছে। কার কার খেয়াল আছে দেখি হাত তুলে দেখান। আল্লাহু আকবার। এই যে দেখেন হাবিব ভাই, মারহাবা কর। এই জায়গায় কোরআনের মাহফিল করতে গিয়ে মারা গেছে। নির্ভেজাল বোঝা যায় যে এই লোকটা কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের মঞ্চেই মারা যায়। বোঝা যায় সেই লোকটা জান্নাতি না জাহান্নামী।
আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকিয়ে জবাব দিবেন, দোস্ত চোখের পানি ফেলাবেন। সবাই আওয়াজ দিয়ে বলেন, মশা কি ওই মশারির ছোট্ট ছিদ্র দিয়ে যদি ঢুকতে পারে, আপনার নাকের ডগা দিয়ে ঢুকতে পারে না? আপনার কানের ছিদ্র দিয়ে ঢুকতে পারে না? কিন্তু আমার আল্লাহ কি বলে জানেন? শোনার পর আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ ডাকবে, বলে, বান্দা, ও বান্দি, যখন তুমি সারাদিন ক্লান্ত হয়ে রাত্রে বেলা ঘুমাইতে যাও, তখন তুমি মশারির যন্ত্রণায়, মশার যন্ত্রণায় ছোট্ট ছোট্ট ছিদ্রওয়ালা মশারি টিঙ্গে যখন তুমি ঘুমাও, ওই মশা যখন ওই ছিদ্র দিয়ে ঢুকে তোমার কানের কাছে যায়, তোমার নাকের কাছে যায়, শরীরের সব জায়গায় কামড় দেয়, তবে নাক দিয়ে ঢুকতে পারে না, কান দিয়ে ঢুকতে পারে না। কেন জানো বান্দা? কেন জানো বান্দা? কেন জানো বান্দা? আমার আল্লাহ বলে, আমি নাকের ডগার কাছে আমার দুইজন ফেরেশতা পাহারাদার রাখি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এ বান্দা, আমি তোমার কানের ছিদ্রের, দুই কানের ছিদ্রের কাছে আমার দুইজন ফেরেশতাকে পাহারাদার রাখি। কেন জানো? বলে, শরীরের অন্য জায়গায় কামড় দিও, তবে ভিতরে যেন না ঢুকতে পারে, আমার বান্দার যেন কোনো বড় ধরনের ক্ষতি না হয়। এরে যুবক, তোমরা কেন নামাজ পড়বা না? কেন তোমরা সিজদায় যাবা না? তোমাদের মতো হাজার হাজার যুবক প্রত্যেক দিন মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, বিভিন্ন ক্যান্সার রোগে মারা যায়, বিভিন্ন বড় বড় রোগে মারা যায়। এই ভাইয়েরা, তোমরা কি অনেক দিন বাঁচতে চাও? তোমাদের এটা ভুল ধারণা, তোমার এটা নকল ধারণা। তোমরাও কোনোদিন বাঁচতে পারবে না, আমরাও কেউ কোনোদিন বাঁচতে পারবো না। আজ না হয় কাল আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। একটু চিৎকার দিয়ে ধরে বলেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি শুনেছি আজকের মাহফিলে আমাদের থেকে কয়েক গুণ মা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। মারহাবা কর। আম্মা, আম্মা, তোমার উদ্দেশ্যে আমি শেষবারের মতো কথাটা বলি। মা, মা বলবো, আমার রাসূল বলছেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। পুরুষের পদতলে খুঁজলে পায়ের জুতা আর স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যাবে না, কিন্তু মায়ের পদতলে খুঁজলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে। মারে, তোমার এই সম্মানটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই মা, কোন দল দেয় নাই মা, আমার রাসূল দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। মা, তোমার সম্মানকে, তোমার ঐতিহ্যকে নষ্ট করিও না মা। ও মা, তোমার গোটা শরীরের অঙ্গগুলোকে তুমি হেফাজত করবা। আমার আপনার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আমার নবী বলেন, মুসলমান ভাইয়েরা, বোনেরা, শুনে নেন, এই হাদিসটা যদি মানেন আপনি জান্নাতি। কারা কারা জান্নাতি হবেন? একটু হাত তুলে শেষবারের মতো আল্লাহু আকবার বলেন। একটু এইভাবে হাতটা নাড়া দিয়ে ধরে আল্লাহু আকবার কর। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। একটা ছোট্ট সঙ্গীত বলবো, আপনারা মারহাবা দিবেন তো? কি ভাইয়ারা, আপনারা কি শুনতেছেন? মারহাবা দিবেন? দেখি কত জোরে মারহাবা দেন। জান্নাতি একাই আমি যাব না তো ভাই, জান্নাতি একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। না, মারহাবার আওয়াজ ভালো না। এখানে যদি কোনো গায়ক গায়িকারা গান গাইতো তাহলে এই মাঠ কাঁপিয়ে দিতেন, তাই না? কাঁপিয়ে দিতেন। এই কোরআনের জন্য একটু কাঁপা যাবে না? হ্যাঁ যুবক ভাইরা, জোরে মারহাবা দিবেন। হ্যাঁ, সবাই জোরে বলবেন, জান্নাতি একাই আমি যাব না তো ভাই, জান্নাতি একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এইদিকে চেয়ারের ভাইয়েরা একটু জোরে তাকবীর দেওয়া লাগবে। এই চেয়ারওয়ালা ভাইয়েরা সবাই দুঃখী, মঞ্চের ভাইয়েরাও জোরে দিবেন, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জোরে, যে বাগে রহম জোরে হৌরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে হাত তুলে বলেন, জোরে হাত তুলে বলেন। আল্লাহ দেখুক আমরা সবাই জান্নাতে থাকতে চাই, আমিন বলেন।
জান্নাতে যদি থাকতে চান এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে জায়গা করে দিয়েন, আমিন বলে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, শেষবারের মতো কপালে, আপনার কপালে হেদায়েত থাকতে হবে, হেদায়েত, তাই না? সারা জীবন আমার নবী আবু জেহেল আবুল আহাবকে বুঝাইছে, কত বুঝাইছে জানে? আমার নবী চাইছে যে আমার চাচাগুলো যেন জাহান্নামে না যায়, সবার আগে অগ্রাধিকার আমার চাচা। কিন্তু আমার নবী কত ভাবে বুঝাইছে, কিন্তু তারা একটাই বুঝেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোরে আমরা ভালোবাসি, তবে তোর কালেমা আমরা পড়বো না। তার মানে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই কথাগুলো পড়ার পর, এই কথাগুলো শোনার পর আগামীকাল ফজরের নামাজ যারা পড়বেন না, মনে রাখবেন তাদের থেকে কপাল পড়ার পৃথিবীতে কেউ নাই। নামাজ পড়লে কি আপনার কোনো ক্ষতি আছে? নামাজ পড়লে আপনার কোনো লোকসান আছে? যদি লোকসান থাকে বলেন, আমি লোকসান পূরণ করব। বলেন বলেন বলেন, আছে? এই যুবক ভাইরা বলেন, লোকসান আছে? আজকের দিনটা চলে যাচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত এই সোনালী দিনটা আর ফিরে পাবেন না দোস্ত, আর ফিরে পাবেন না দোস্ত। একটা মিনিট চলে যাচ্ছে, একটা মিনিট আর কোনোদিন ফিরে পাবেন না দোস্ত। ও দোস্ত, ও বুজুর্গ, ও মুরব্বী, আমাদের দেশের অনেক মুরব্বীরা বয়স হয়েছে, দাড়ি পাচ্ছে, বাজারে গিয়ে চা খাচ্ছে, চায়ের হোটেলের মধ্যে আজান পড়ে গল্প করে, বিড়ি খায়, টেলিভিশন দেখে, নামাজ পড়ে না। জোরে বলুন ঠিক কিনা? দুঃখ লাগে বাবা, দুঃখ লাগে। তুমি একটা দাড়ি পাকা মানুষ বাবা, আর কতদিন তোমার বাঁচতে চাও? তুমি তো কমপক্ষে মসজিদে সবার কাতারের আগে তোমার যাওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? তুমি কেন বাজারের হোটেলে তুমি চা খেয়ে আড্ডা খেয়ে সময় কাটাও বাবা? কেন কাটাও বাবা? আমি একটি ঘটনা বলেই আমার বক্তব্য অন্যদিকে যাচ্ছি। জঙ্গপুর জেলা বদরগঞ্জ থানা, সেই দিন আমার দিনের বেলা একটা মাহফিল ছিল। আমার সেই এলাকার মাহফিল করতে গিয়ে ওই এলাকার একজন প্রভাবশালী নেতা মারা গেল। কিভাবে? বলে 3 বন্ধু একটা হোটেলের মধ্যে যায় চা খাইতে বসছে। 3 বন্ধু, জনগণ তার বন্ধু বান্ধবেরা চতুর্দিকে বসে আছে, চা খাচ্ছে, চায়ের অর্ডার দিয়েছে, চায়ের কাপ হাতের মধ্যে নিয়েছে 3 বন্ধু। দুই দিক থেকে 2 বন্ধু চায়ের কাপ উঠাইছে, মাঝখানের বন্ধুটা চা উঠাইছে, এইভাবে হাতটা ধরে আছে, এভাবে হাতটা ধরে আছে। চায়ের কাপটা অটোমেটিক জমিনের মধ্যে পড়ে গেল, মুখটা দেখা করে সঙ্গে জমিনের মধ্যে পড়ে মারা গেল। এটাই দুনিয়ার বাস্তবতা। জোরে বলুন ঠিক কেন? দোস্ত, দোস্ত, তোদের পা গুলো আগাই দাও দোস্ত। আমি তোদের পায়ে হাত দিলে, আমি আবুল কাসেম সরকার, আল্লাহর কসম আমার সম্মান কমবে না। কারণ আমার নবী পায়ে শুধু হাত না, ঈমান রক্ষা করার কারণে কত শরীরে রক্ত ঝরাইছেন তাইফের মাটিতে আমার নবী জানে। নবীর তাজা রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন কাফেরেরা। নবীর জ্যান্ত নবীর 2টা দাঁত ভেঙে দিয়েছে, লোহার টুপি ভেঙে আমার নবীর মাথায় ঢুকে গেছে। জন্মভূমি ছেড়ে মদিনায় পালিয়ে যেতে হয়েছে। এরপরও জিবরাইল বারবার আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি বদদুয়া দেন, এই তায়েফের মাটিটা আমি জিবরাইলের ডাইন হাতে আমি এইভাবে তাদেরকে উল্টাইয়া ধ্বংস করে দেব। আমার নবী তাড়াতাড়ি রক্তগুলো মুছে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো এই জন্য আমার রক্ত তায়েফের মাটিতে পড়তে দেই না, কেন জানো? আমার রক্ত যদি তায়েফের মাটিতে স্পষ্ট হয়, এই তায়েফের মাটি কিন্তু একদিন প্রতিশোধ নেবে আমার এই এতিম উম্মতের উপর। এই জন্য আমার রক্ত যেন জমিনের মধ্যে না লাগে, এই জন্য তার আগে আমি শরীরের মধ্যে মেখে দেই। আর আমি জিবরাইল তোমাকে বলে দিলাম, আমি আল্লাহর নবী, আমি এই অভিযোগ আল্লাহর কাছে দেব না। এরা আমাকে না চিনে মেরেছে, এরা যদি আমারে চিনতো তাহলে এরা আমারে পাথর মারতো না। আজকে তোমরা ওলামায়ে কেরামের উপর কেন অবিচার করো? কেন তোমরা নির্দোষ আলেম ওলামাদের প্রতি এইরকম অবিচার করো? আরে এদেশের চোর গুন্ডাগুলো যখন অ্যারেস্ট হয়, এগুলোর 7 খুনির আসামিগুলো যখন অ্যারেস্ট হয়, তখন তাদের কোর্টের মধ্যে উঠাইলে কোনো হাতটাকে নরম করে দেব। একজন মসজিদের ইমাম, একজন আলেম কোনোদিন জাতির দুশ্মন হতে পারে না, কোনোদিন পারে না, পারে না। তোমরা না বুঝে আমাদেরকে দুশ্মন ভাবো, কিন্তু আমরা কোনোদিন আলেম ওলামা, কোনোদিন মুসল্লিদেরকে দুশ্মন ভাবি না, ভাবি না, ভাবি না। তোমাদের কাছে আমাদের শেষবারের মতো অনুরোধ, এই সিনার মধ্যে যাদের কোরআন আছে, হাদিস আছে, কোনোদিন চায় না যে আমার একটা মুসল্লি জাহান্নামে যাক।
জাহান্নামে যেন না যেতে হয় এই জন্য অনেক কিছু কথা বলতে হয়। বলতে গিয়ে কাউকে খারাপ লাগে, কাউকে ভালো লাগে, এই জন্য অনেক মানুষ যাদের খারাপ লাগে তারা ষড়যন্ত্র করে। দোস্ত, যারা সুদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, যারা সুদ খায় তাদের শরীরে তো লাগবেই, যারা ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিলে তো লাগবেই, যারা অন্যায়ের কাজ করে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলেই তো তাদের লাগবে। কথা বলেন ঠিক কেনা? কেন দোস্ত তোমরা আমাদের উপর কেন অবিচার করো? ওলামায়ে কেরামদের প্রতি কেন অবিচার করো? ওলামায়ে কেরাম হচ্ছেন নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। গোটা পৃথিবীর জমিনে তছনছ করে খুঁজলেও আমার নবীকে পাবা না, পাবা না, পাবা না। মদিনার মধ্যে যখন হাজিরা হজ করতে যায়, কাবা শরীফ মদিনার যাইয়া মদিনার রওজার পাশে এতটুকু রাস্তা, 4 ফিট রাস্তা, সৌদি সরকার সবসময় দরজাটা খুলে দেয় না। ফজরের নামাজের পর, আসরের নামাজের পর অথবা রাত 10টার পর দরজাটা খুলে দেয়, অর্থাৎ রাসূলের রওজা মোবারকে সালাম দেওয়ার সুযোগ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, জীবনে 8-10 বার মক্কা মদিনা আল্লাহ পাক আমাকে মেহমান বানাইছে। আমি যতবার গেছি একটা কোনো হাজি নাই যে আমার নবীর রওজার পাশে গিয়ে চোখের পানি না ফেলায়। তাদের সবার চোখের পানি ফেলার একটাই কারণ, এত টাকা খরচ করে আসলাম, এত দূর থেকে আসলাম, সব পাইলাম কিন্তু আমার নবীকে পাইলাম না। এটাই অন্তরে দুঃখ। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ, আমি বাংলাদেশ থেকে আসলে আমার দুঃখ লাগতো না, কিন্তু এত দূর থেকে আসলাম, নবীর রওজা দেখলাম, আমি নবীকে পাইলাম না, এটাই মনের দুঃখ। দোস্ত, আমার নবীকে আর কোনোদিন পাবা না দোস্ত, আর কোনোদিন পাবা না। তবে নবী দেখার মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু রাখছে। এরা হচ্ছেন নায়েবে রাসূল, এরা হচ্ছেন আলেম ওলামা। কোন আলেমের চেহারার দিকে যদি কেউ এক নজর মেহেব্বতের দিকে তাকায়, সে যেন মদিনার নবীর চেহারার দিকে তাকায় না। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোস্ত দুঃখ লাগে, দোস্ত দুঃখ লাগে। বাংলাদেশের জমিনে একজন ইসলামিক স্কলার, যিনি কোরআনের হাফেজ, যিনি নিজের মুখে বলেছেন দাওরায়ে হাদিস পাশ করেছি, এই ছেলেটা দীর্ঘদিন ধরে 5 বছর মসজিদের ইমামতি করছে। 5 বছর, শুনে নাও বাবা, এটাই শেষ টপিক আলোচনা। 5 বছর মসজিদের ইমামতি টানা করেছে। দাওরাতুল হাদিস হচ্ছেন মাস্টার সমতুল্য। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের সকল দাওরায়ে হাদিসদেরকে মাস্টার সমতুল্য মান দিয়েছেন। একজন দাওরায়ে হাদিস হচ্ছেন মাস্টার পাস সমতুল্য। সেই দাওরায়ে হাদিস হাফেজ কমপ্লিট করার পর এই ছেলেটা 5 বছর ইসলামিক কোরআনের কথা বলার পর এই ছেলেটা একটা সাধারণ ভালোবাসা, মিথ্যা ভালোবাসা দুনিয়ার একটা মেয়ের জন্য তিনি এই সমস্ত মসজিদের ইমামতি, বক্তব্য, মাদ্রাসার শিক্ষা টিক্ষা বাদ দিয়ে তিনি মাথার চুল, শরীরের চুলগুলো নায়ক সাকিব আল হাসানের, নায়ক সাকিব খান তাদের মতো স্টাইলে চুল রেখে টিকটকার হয়ে তিনি সাক্ষাৎকারে বলছে যে আর আমি ইসলামের কথা বলবো না, আর আমি কোরআনের কথা বলবো না, এখন থেকে আমি সিনেমা হলের অভিনয় করব। আমি তোমাদের কাছে বলতে চাই, যেই ছেলেটা ইসলামের ছায়াতল থেকে এত বড় একজন দাওরায়ে হাদিস পাশ করার পর, 5 বছর মসজিদের ইমামতি করার পর, যেই ছেলেটা নায়ক সাকিব খানের আদর্শ হতে চায়, যেই ছেলেটা ভারতের নায়ক সাকিব খানের আদর্শ হতে চায়, শাহরুখ খানের আদর্শ নিতে চায়, তোমাদের উদ্দেশ্যে বলি বাবা, এই ছেলেটার মধ্যে 2 ধরনের অভিযোগ, 2 ধরনের আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেছেন। 2টা অভিশাপ আছে। আমার মনে হয় 1 নাম্বার অভিশাপ তার উস্তাদের অভিশাপ। যেই উস্তাদের কাছে লেখাপড়া করেছে, নিশ্চয় এই ছেলেটা, এই ছাত্রটা নিশ্চয় তার উস্তাদের কাছে বেয়াদবি করেছে, বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে তার উস্তাদ তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। শিক্ষকের অভিশাপ যার মধ্যে থাকবে, জিন্দেগিতে কোনোদিন এই চেয়ারের মধ্যে আল্লাহ তাকে বসাবে না। কথা বলেন ঠিক কিনা? 1, 2 নম্বর বাবা, তোমরা এখন দিলটাকে নরম করে দাও। বাবা তোমাদের উদ্দেশ্যে বলি, 2 নম্বর কারণ কি জানেন? যাদের ঘরে মা বাবা আছে, মা আর বাবা, এই বাবা মার অভিশাপ পাওয়ার কারণেও সন্তানেরা পথভ্রষ্ট হয়ে যায়, সন্তানেরা পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা আমি স্পষ্ট করে বলে দেই দোস্ত, শুনে নেন। কাবা শরীফের একজন ঐতিহাসিক ইমাম, নাম তার ছিলেন কালবনি। কি নাম? কালবনি। গোটা চেহারাটা হাড়ির পাতিলের মতো কালো। কালবনি, তিনি মক্কার ইমাম। মারহাবা কর। তিনি এত কালো মানুষ মক্কার ইমাম হয়েছে। মক্কা
মক্কার ইমামকে একবার সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনি কোন যোগ্যতার কারণে কাবা শরীফের ইমাম হইলেন? তিনি কি উত্তর দিয়েছেন জানেন? তিনি বলেছেন, আমার কোন এলেমিয়াতের কারণে কাবা শরীফের ইমাম হই নাই, আমি এই জায়গায় ইমাম হয়েছে আমার মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে কোন। মায়ের দোয়া, মায়ের দোয়া নিবেন ভাই। মায়ের দোয়া যারা পাবেন পৃথিবীতে আর কারো দোয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহকে নিয়ে বলি, আমি আবুল কাসেম সরকার, আমি কেন, বাংলাদেশের যত পীর ওলি আউলিয়া যদি আপনার জন্য দোয়া করি, এই দোয়া 100 কবুল হবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সিউরিটি দিয়েছেন, 100 সিউরিটি, 100 কবুলিয়াত। যদি তোমাদের ঘরের মা বাবা তোমাদের জন্য দোয়া করে, আল্লাহর আরশে পৌঁছিতে 1 মিনিট সময় লাগবে না। সুবহানাল্লাহ জোরে কর। দোস্ত ভালো করে শুনে নেন, যেই কাবা শরীফের ইমামটা মায়ের দোয়ার বরকতে কাবার ইমাম হয়েছে, ওই ইমামটার কপাল নষ্ট হয়ে গেছে। গত কয়েক বছর আগে সৌদি আরবের গভর্নমেন্ট যখন সিদ্ধান্ত নিল যে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তারাও সিদ্ধান্ত নিল যে তারাও সিনেমা হল বানাবে, তারাও সৌদি আরবের মধ্যে এখন সিনেমা হলের অভিনয় হয়, নবীর দেশে সিনেমা। নাউজুবিল্লাহ। সেই সৌদি গভর্নমেন্ট যখন সিনেমা হলের অভিনয় চালাইলো, নায়ক নায়িকার তো দরকার আছে, তাই না? ওই দেশে তো অভিনয় ছিল না, সিনেমা ছিল না, যেহেতু সিনেমা হলে বানাবে, এখন অভিনয় শুরু হবে, তার নায়ক নায়িকার দরকার আছে। তো বিজ্ঞপ্তি দিয়েছে কারা কারা নায়ক হবেন, কারা কারা নায়িকা হবেন, কারা কারা হারামি হবেন। ওই কাবা শরীফের ইমাম যিনি কালবনি, যিনি মায়ের দোয়ার বরকতে কাবা শরীফের ইমাম হয়েছে, আবার মায়ের দোয়া বদদোয়ার কারণে ওই কাবা শরীফ থেকে বাতিল হয়ে তিনি আবার সৌদি আরবের সিনেমা হলের হারামি হিসেবে পাঠ করতেছেন। নাউজুবিল্লাহ। কপাল কপাল কপাল, কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের সেই আলেম ছেলেটাকে আমি বলবো, তোমার মতো কপাল পোড়ার পৃথিবীতে নাই যে তুমি দাওরায়ে হাদিস পাস করে, তুমি এক মসজিদে ইমামতি করার পর, হাফেজ কোরআনে হাফেজ হওয়ার পর, তুমি যে নায়ক সাকিব খানকে তুমি আদর্শ হিসেবে নিয়েছো, এই বাংলাদেশের ভারতের সাকিব খানের সেই নায়ক নায়িকাদের আদর্শ তুমি যে ধারণ করতেছো, নির্ভেজাল তোমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে নাই। তোমার কপাল নষ্ট হবেই হবেই। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কেন? আল্লাহ আমাদের সকলকে দিনের বুঝ এবং হেদায়েত নসিব করুন। একটু সবাই জোরে কন আমিন। কারা কারা আমিন বলবেন একটু হাত তুলে আমিন বলেন, আরো জোরে কন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার টাইম শেষ, টাইম আমার শেষ। কয়টা বাজে? 10টা। আর কয় মিনিট আছে? 8 মিনিট। মারহাবা কর না, 40 লেখছে তো, ওই জন্য আমি টাইম অনুযায়ী বক্তব্য দিয়েছি। কারণ টাইমের উপর, সময়ের উপর গুরুত্ব দেওয়া বক্তাদের দায়িত্ব। আমরাই যদি দায়িত্ব অবহেলা করি, তাহলে সাধারণ পাবলিক কেমনে বুঝবে? জোরে বলুন ঠিক কেনা? আর এই সমস্ত জনগণ, এরা কিন্তু আমার দিকে তাকাই নাই, এরা কিন্তু আমার ভাই আব্দুল্লাহ আলামিনের দিকেই তাকাই আছে। এরা আমাদের এই প্রধান বক্তা হচ্ছেন আমাদের সব থেকে বড় আকর্ষণ। আল্লাহ এটা কোরআনের জন্য হয়েছে, আল্লাহ যেন কবুল করে নেন, আমিন বলেন। সবাই জোরে সোরে একটা তাকবীর দেন। আমি আল ইমরানের 139 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সর্বোচ্চ 5-6 মিনিট আমার টাইম আছে, আমি আপনাদেরকে নিয়ে সেই আলোচনার সমাপ্তি দেব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আয়াতটা তেলাওয়াত করব, দেখি কতদূর আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের শক্তি খুবই কম। রেডি হন, সবাই হাত তুলে তাকবীর দিবেন কোরআনের আয়াত শোনার পর। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين। মারহাবা। শুনুন, এটা উপস্থাপনা কে করবে?
নবী পাকের একটা হাদিস এইবারে তেলাওয়াত করছি, এটাই শেষ, আপনারা সবাই মারহাবা দিবেন। قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। ভাইজান দুঃখ করে কথাটা বলে দিচ্ছি, দুঃখ করে কথাটা বলে দিই। আজকে যারা কোনোদিন চিন্তা করে নাই দাদা, যারা কোনোদিন চিন্তাও করে নাই, 100 বৎসরেও এই দুর্ঘটনা কোনোদিন হয় নাই, তাদের কপালে আসে নাই। আজকে আপনারা জানেন, যারা খবর পত্র পত্রিকা যারা দিকে তাকান, যারা ইন্টারনেটের দিকে তাকান, তারা দেখেছেন আরব আমিরাত, দুবাই, বাংলা, বিশ্বের ওই সমস্ত শক্তিশালী দেশ, টাকাওয়ালা দেশ, বিজনেসম্যান দেশ, তারা মুসলমানের লেবাস পরে ঠিক। এই সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে সবথেকে বড় দুবাই, শক্তিশালী দেশের মধ্যে 100 বৎসরে এমন কোনো পানি হয় নাই। 100 বৎসরে যা পানি হয় নাই, আল্লাহ তাআলা 1 ঘন্টার মধ্যে সেই পানি দিয়ে দুবাইটাকে ভাসিয়ে দিয়েছেন। জোরে বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা ওই দুবাইয়ের মুসলমানদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, হে দুবাইয়ের শক্তিশালী মুসলমান, তোমরা অর্থনৈতিক শক্তিশালী হওয়ার কারণে, ক্ষমতার দিক থেকে শক্তিশালী হওয়ার কারণে তোমরা যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যে বেয়াদবি মাঝে মাঝে করো, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট্ট একটা মুসিবতের চিত্র তোমাদের কাছে দেখিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এত বড় বড় দামি দামি গাড়িগুলো, দামি দামি বাড়িগুলো, দামি দামি বিজনেসম্যান টাকাগুলো, আরে বড় বড় শোরুমগুলো, যেই শোরুমের মধ্যে যাইয়া দেখে সমস্ত শোরুমের মধ্যে পানির মধ্যে ভাসতেছে, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে শান্তি দিতে পারে, যে আল্লাহ তোমাকে সুখ শান্তি দিয়ে নিয়ামতে শান্তিতে রাখতে পারে, ওই আল্লাহ তাআলার বেয়াদবি নাফরমানি করার কারণে ওই আল্লাহ তাআলার পক্ষ থেকেও কিছু মুসিবত, বালা মুসিবত আসতে পারে। একটু জোরে বলেন ঠিক কিনা? এই মুসিবত রক্ষা করার জন্য দুনিয়াতে কোনো অস্ত্র আছে? কথা বলেন। এটাকে ঠেকানোর জন্য, আল্লাহর দেওয়া গজব যখন শুরু হয় তখন এটা ঠেকানোর জন্য দুনিয়াতে কোনো অস্ত্র আছে? সেনাবাহিনী, পুলিশ, অফিসার, বিডিআর যা আছে সমস্ত কিছু জিনিস দিয়ে যদি সামনে আটকানো যায়, ভূমিকম্পের সামনে, ঝড়ের সামনে, তুফানের সামনে, সিডরের সামনে, পৃথিবীর কোন গোলা বারুদ কোনদিন আটকাইতে পারবে? কথা বলেন ভাই, কেন পারবে না? আল্লাহ বলেন, আমার মুসিবত, আমার বালা, আমার বিপদ, আমার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো মুসিবত গ্রেফতার হবে, দুনিয়ার কোনো শক্তি নাই যে তাকে আর ঠেকাবে, তার মোকাবেলা করবে। চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ভালো করে স্পষ্ট করে শুনে নেন। বিভিন্ন মুসলমানেরা এই কথাগুলো বলতেছে। আমাদের দেশেও গত 2 দিন আগে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা জাতিগোষ্ঠী ভাই, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ, বাংলাদেশের মধ্যে বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতির লোকেরা আমাদের দেশে বসবাস করে। তার নমুনা হচ্ছেন বাংলাদেশের সবথেকে ইসলামিক বিশ্ববিদ্যালয় দাওরাতুল হাদিস মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, বাংলার জমিনে সবথেকে বড় ইসলামিক কওমি মাদ্রাসার বড় মাদ্রাসা। আপনারা যারা হাটহাজারী মাদ্রাসা গেছেন তারা দেখেছেন, যারা যান নাই তাদেরকে বলে দিচ্ছি, হাটহাজারী মাদ্রাসা হচ্ছেন বাংলাদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় মাদ্রাসা। সেই হাটহাজারী মাদ্রাসার মসজিদের একটা ওয়াল হচ্ছেন মসজিদ, আর একটা ওয়াল হচ্ছেন সেই মন্দির। আজকে ব্রিটিশ শাসন থেকে এই মসজিদ আর মন্দির এক ওয়ালের মধ্যে লাগা, 2টা ওয়াল নাই। আমি তো নিজের চোখে দেখছি, যারা এখানকার ছাত্র আছেন তারা দেখেছেন। একদিকে মন্দির, অপর দিকে ওয়াল হচ্ছেন মন্দির, অপর দিকে হচ্ছেন হাটহাজারী মাদ্রাসার মসজিদ। মন্দিরের মধ্যে তাদের অনুষ্ঠান হয়, মসজিদেও মুসলমানদের অনুষ্ঠান হয়। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত বাংলার ইতিহাসে হাটহাজারী মাদ্রাসার ওই সমস্ত জায়গার মধ্যে মসজিদ আর মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই। তার মানে বাংলাদেশের মুসলমানেরা শান্ত, বাংলাদেশের মুসলমানেরা কোনোদিন সাংঘর্ষিক নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের কাছে সমস্ত জাতিরা হচ্ছেন একটা আমানত। মায়ের পেটের ভিতরে সন্তান যেমন আমানত, মুসলমানদের কাছে আমাদের সকল ধর্মের মানুষেরা আমাদের কাছে আমানত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন।
আমাদের প্রিয় নবীর কাছে একটা বিচার নিয়ে গেছেন একজন ইহুদি আর একজন মুসলমান। মুসলমান চিন্তা করেছে আমি মুসলমান, আমার বিচার তো আমার নবী আমার পক্ষেই দিবে। ইহুদিটা আসামি হয়ে বিশ্ব নবীর আদালতের সামনে দাঁড়াইছে। আমার নবী বিচারের রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, অমুসলিম পক্ষের রায় দিয়ে দিলেন। মুসলমান ক্ষিপ্ত হয়ে, আমার নবীর থেকে দামি বিচারক আর কেউ হতে পারে? আমার নবীর থেকে কি দামি আবু বকর হতে পারে? আমার নবীর থেকে দামি কি উমার হতে পারে? হযরত আবু বকরের কাছে গেলেন ওই মুসলমান, যে বললেন আবু বকর ভাই, মনের আশা নিয়ে বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে গেছি, কিন্তু আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে, মুসলিমের প্রতি রায় দিয়ে দিয়েছে, পক্ষে রায় দিয়ে দিয়েছে। তাই বলে হ্যাঁ আপনি বিচার করেন। আবু বকর সিদ্দিকের শরীর কাঁপতেছে আর বলতেছে, আল্লাহর কসম, যেই নবীর বিচারের রায় তুমি মানো না, এই বিচারের রায় আমি আর দ্বিতীয় সাহাবী দিতে পারবো না। তিনি নরম মনের সাহাবী, এর থেকে আর কিছু বলার ছিল না। চলে গেলেন হযরত উমরের কাছে, খাত্তাবের ছেলে উমর। সবাই আওয়াজ দিয়ে বলেন, উমরের মেজাজ গরম না নরম? জোরে বলেন। সাহাবায়ে কিরামের মধ্যে দুইজন ছিলেন নরম, একজনের নাম আবু বকর আর একজনের নাম উসমান। আর দুইজন ছিলেন গরম, একজনের নাম উমর আর একজনের নাম আলী। নরম গরম দুইটাই থাকে, কথা কোন ঠিক কেনা? বাপের 4টা সন্তান সবাই নরম না, কিছুটা কড়া মেজাজের থাকে। যদি না হয় তাহলে তো সম্পদ টিকে থাকবে না। 2-4টা কিন্তু উমরের মতোও লাগে। মেজাজ কড়া না থাকলে দল টিকবে না। মারহাবা কর, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। তবে তাদের মেজাজ ছিল ওহির মেজাজের মতো। উমরের সম্পর্কে আমার নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। উমর, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার নবী বলেন, আমি নবীর পরে যদি আখেরি নবী হওয়ার সম্ভাবনা হতো, তাহলে হযরত উমর হতো আখেরি নবী। মারহাবা কর। উমরের কাছে বিচার নিয়ে গেছে। উমর বলে, জি মাশাআল্লাহ, প্রধান বক্তা আসতেছে কিন্তু, মারহাবা কর, জয় কর মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার দিকে তাকান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লোকটি ডাক দিয়ে বলে, মুসলমানটা ডাক দিয়ে বলে, ভাই উমর, আপনি তো খাত্তাবের ছেলে উমর, আপনাকে দেখলে শয়তান ভয় পায়, 40 দিন ওই পথ দিয়ে হাঁটতে ভয় পায়। তা আমি বিশ্ব নবীর কাছে বিচারটা নিয়ে গেছিলাম, আমার বিপক্ষে রায় দিয়েছে। আমি চলে গেলাম আবু বকরের কাছে, আবু বকর বিচার করতে সাহস পাই নাই। আপনি খাত্তাবের ছেলে উমর, আপনি বড় ভয়ঙ্কর মানুষ, আপনি আমার বিচারের রায় দেন। হযরত উমর বলছেন, কার কাছে গেছেন? বলে, প্রথম বিচার চেয়েছিলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, বিচার পছন্দ হয় নাই। কয় না। পরে কার কাছে গেছেন? আবু বকরের কাছে। আবু বকর কি বলেছে? কয় বিচারের কাগজে হাতেই দিতে পারে নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বলে, আমার কাছে কেন আসছেন? বলে, আপনি হলেন ভয়ঙ্কর উমর, আপনার নাম শুনলে শয়তান ডরায়, মদিনার কাফেরেরা ভয়ে থাকে, আপনি সঠিক বিচার করবেন। উমর কয়, তাহলে বসো, আমি সঠিক বিচার এক্ষণে তোমাকে দিচ্ছি। একটু আল্লাহু আকবার কর। এই তো আমাদের বক্তা এসে গেছেন, সবাই হাত তুলে মারহাবা বলেন। হ্যাঁ, জোরে হাত তুলে বলেন, হাত তুলে দেন। নারায়ে তাকবীর। না, জোরে দেন, জোরে দেন। হ্যাঁ, এইদিকে এগিয়ে আসেন ভাই, এখানে একটু আসেন ভাই। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলেন প্রধান বক্তার জন্য। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কেমন আছেন? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। আরে ভাই, আপনাদের ঈমান কেন এত দুর্বল ভাই? একটা মেহমান এসেছেন, তার জন্য একটা আনন্দিত ভাবে সবাই একটা তাকবীরের আওয়াজ দেন। সবাই জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল আলামিন সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, হাবিব ভাইয়ের পক্ষ থেকে মারহাবা। সম্মান কাউকে দিলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি মানুষকে সম্মান দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়াবে। কারো সম্মান নিয়ে টানাটানি করবেন, আপনার সম্মানের ব্যাঘাত ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, শেষবারের মতো কথা বলি, আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র কয়েকজনের মধ্যে তিনিও একজন। মারহাবা।
আমরা পৃথিবীর জমিন থেকে কোরআনের পাখি একজন আমাদের মাঝ থেকে চলে গেছে, তার কণ্ঠ আর কোনোদিন আমরা পাবো না। হাজারো কোরআনের পাখি তিনি রেখে দিয়ে গেছেন, তার মধ্যে এনারাও একজন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইজান, তেনাদের কণ্ঠগুলো শুনলে আজও সেই স্মৃতিতে আমাদের লাগে যে এই কণ্ঠ আলহামদুলিল্লাহ আমরা কাবা শরীফে পাই, মদিনা শরীফের বিভিন্ন মার্কেটে পাই, শোরুমে পাই। আরে আপনার আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন বক্তাদের কণ্ঠ ওই দেশগুলোতে বাজে না। কোরআনের পাখি তাদের কণ্ঠগুলো কাবা শরীফের দরজায় বিভিন্ন মার্কেটে, আমাদের সেই কণ্ঠ আজও আমাদের কানে আসে। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের যত কোরআনের পাখি ইন্তেকাল করেছেন, হক্কানি উলামায়ে কেরামেরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। সবাই জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এক মিনিটে কথাটা বলি, শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান। বড় ভাই আমার এসেছেন, আর বেয়াদবি করা চলবে না। আর আমি তো আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম। তো আমি কথাটা বলছিলাম যে হযরত উমরের বিচার কড়া না নরম? জোরে বলেন, নরম না গরম? আবু বকর নরম, কিন্তু উমর গরম। যেই নবীর বিচার মেনে নেই, যে আবু বকরের বিচার তার পছন্দ হয় নাই, উমর বলে আমার কাছে কেন এসেছো? বলে আপনি হচ্ছেন খাত্তাবের ছেলে উমর, আপনার নাম শুনলে শয়তান 40 দিন ঘর থেকে বাহির হইতে ভয় পায়, মদিনার কাফেররা আপনাকে বাতিল আতঙ্কের মতো তাকায়, আপনি বিচারের রায় দেন, আপনি মুসলমানের পক্ষেই দিবেন। হযরত উমর বলে তাহলে আমার বিচার কেমন একটু করে বোঝো, তুমি খালি বসো। বসাইয়া তিনি ঘরের ভিতরে গেছে। যেই তরবারি দিয়ে উমর শত্রুদের মোকাবেলা করেছে, এই তরবারি উল্টা দিক থেকে এনে সঙ্গে তার লোকটার গর্দানটা আলাদা করে দিয়ে বলছে, রহমাতুল লিল আলামিনের বিচার যেই লোকটা মানে না, আমি উমরের বিচার সেই লোকটাকে কতল করা ছাড়া আর কোনো রায় নাই। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কথাটা আপনাদের কাছে বলি, সাম্প্রদায়িক সম্প্রদায় আমাদের দেশের ওলামায়ে কেরাম, আমাদের দেশের মুসলমানেরা আমাদের দেশের শান্তিকে কোনোদিন নষ্ট করবেন না। কোন ধর্ম নিয়ে, কোন জাতিকে নিয়ে, কোন গোষ্ঠী নিয়ে কোনোদিন নষ্ট করবেন না। আমাদের দেশ স্বাধীন হয়েছে সর্বস্তরের বাঙালিকে হাতে হাত ধরে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এক হয়ে আমাদের পরিচয়, আমরা একসঙ্গে যুদ্ধের ময়দানে লাফিয়েছি। আমরা বাংলার জমিনকে স্বাধীন করেছি, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আজকে বাংলাদেশের একটা সম্প্রদায়, এটা উস্কানিমূলক হতে পারে, আমি সবাইকে বলবো না, সেই সম্প্রদায়ের সম্মানিত ভাইয়েরা, আমি কথাটা বলতে চেয়েছিলাম যে এই হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানের নাম করে তারা মিছিলের মধ্যে, জীবনে অনেক মিছিল দেখেছি, কিন্তু এরকম ব্যতিক্রম মিছিল আমরা কোনোদিন তাদের চোখে দেখি নাই। আজকে সেই অনুষ্ঠানের মিছিলের মধ্যে হিন্দু ভাইদের হাতের মধ্যে ধারালো অস্ত্র আর তরবারি নিয়ে মিছিল করতেছে, বাংলার 18 কোটি মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত এনেছে যে মিছিল তো অনেক করেছে, কিন্তু মিছিল কেন তরবারি থাকবে, মিছিলে কোন ধারালো অস্ত্র থাকবে? এই অস্ত্রটা যদি মুসলমানের হাতে থাকতো, অস্ত্রটা যদি কোন আলেম ওলামাদের হাতের মধ্যে থাকতো, এই অস্ত্রটা যদি কোন মুসলমানদের হাতে থাকতো, তাহলে সারা বিশ্বের নাস্তিকগুলো আজকে প্রচার করতে তারা সংগ্রাম করত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শান্তিকে কেউ নষ্ট করবেন না, বাংলাদেশের সুখ শান্তিকে কেউ নষ্ট করবেন না। আমার সকল সম্প্রদায়ের ভাইয়ের প্রতি আমার সবিনয় অনুরোধ, মাহফিলের পক্ষ থেকে আমরা সকলের প্রতি, আমাদের মাহফিলগুলোতে সকল ধর্মের মানুষেরা কোরআনের মাহফিলে আসে না? জোরে বলেন। আমাদের মাহফিলগুলোতে অনেক হিন্দু ভাইয়েরা মাহফিল শোনার জন্য আসে, অনেক খ্রিস্টান ভাইয়েরা কোরআন শোনার জন্য এসেছে। আমি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করছি, সবাই বুকে হাত দিয়ে একটা জবাব দেন, আমি আলোচনা করে শেষ করব। আমি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনার মধ্যে দিয়ে আমি একটা বক্তব্য কোন অমুসলিমের বিরুদ্ধে দিয়েছি? হাত তুলে বলেন দিয়েছি? আমি কোন দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেছি? তাহলে আমাদের কথা কোনোদিন উস্কানিমূলক হতে পারে না। আমাদের একটাই বক্তব্য, কিভাবে মানুষগুলোকে, অবলা মানুষগুলোকে সৎ পথে আনা যায়, কিভাবে সঠিক পথে আনানো যায়, এটাই আমাদের এটাই স্বপ্ন। আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের স্বপ্ন, আমার স্বপ্ন, বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদের স্বপ্ন, আজকে বাংলাদেশকে, সকল উলামায়ে কেরামকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন, আমিন বলেন। বাংলার মাটিকে কোরআনের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে
কণ্ঠটিকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আজকে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের দেশের কৃতি সন্তান, আমাদের সবথেকে বড় গর্ব আব্দুল্লাহ আল আমিন ভাই, যিনি সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদেরকে কোরআন শোনাবেন। আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার কণ্ঠকে মৃত্যুর আগ পর্যন্ত যেন সুস্থ থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।